এবং ক্যারিং, এগুলি হচ্ছে আমাদের মডিফায়ার। তাইলে বন্ধুরা, আমরা জানি যে আমরা ব্যক্তিগত জীবনে বিভিন্ন ক্ষেত্রে মডিফায়ার ব্যবহার করি, কিন্তু আমরা যে মডিফায়ার ব্যবহার করছি সেই ব্যাপারে আমরা সচেতন না। আমরা যে মডিফায়ার জানি সেটাই শুধু জানি না। আজকে আমরা আলোচনা করছি কত প্রকারের মডিফাই আমরা আনসার করি সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের পরীক্ষায় সাধারণত দুই ধরনের মডিফাই আমরা দুই রকমের উত্তর আমাদেরকে দিতে হয়। প্রথম হচ্ছে প্রি মডিফাই, তার মানে হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে অ্যাডজেক্টিভ। যেমন ধরেন, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এটা হচ্ছে এই দেখেন এই কান্ট্রিকে মডিফাই করলো স্মল, বাংলাদেশ একটি ছোট দেশ। দুই নম্বরে আছে পোস্ট মডিফাই অ্যাডভার্ব, আপনাকে ব্যবহার করতে হবে এখানে অ্যাডভার্ব। দেখেন, শি ওয়াক্স স্লোলি, এটা হচ্ছে পোস্ট মডিফাই। এই যে ওয়াক্সকে সে মডিফাই করতেছে। প্রশ্নে যদি বলে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে আপনি অবশ্যই অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন। আর যদি বলে পোস্ট মডিফাই দ্য ভার্ব, আপনি অ্যাডভার্ব ব্যবহার করবেন। নো প্রবলেম, আমি দেখাচ্ছি। সব কিছুই হয় অ্যাডজেক্টিভ না হয় অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ হলে ওরা বলবে প্রি মডিফাই, আর অ্যাডভার্ব নিতে চাইলে ওরা বলবে পোস্ট মডিফাই। তাহলে আমরা জানলাম দুই রকমের মডিফায়ার্স ওরা আপনার কাছ থেকে নিতে চাইবে। এখন আমরা জানবো মডিফায়ার্সগুলো কী কী, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ মডিফায়ার্স, অর্থাৎ কোন কোন গ্রামারগুলো মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। তাহলে বন্ধুরা, দ্য এলিমেন্ট অফ মডিফায়ার্স, অর্থাৎ কোন কোন গ্রামারগুলো মডিফায়ার্সের কাজ করে। তার আগে আমি আপনাদের একটি স্মরণীয় সেন্টেন্স মনে করে দিচ্ছি। আমাদের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, হোয়াট এভার ইউ হ্যাভ গেট রেডি উইথ দ্যাট, তোমার যা আছে তাই নিয়ে প্রস্তুত হও। আমার ব্রেনে যা আছে, যেই শব্দ আছে, যে গ্রামার আছে, তাই দিয়ে আমরা মডিফায়ার করব। আরেকটু সময় দেন। আলোচনা যাওয়ার আগে আমি একটা গল্প শোনাই। এক গ্রামের এক লোক সরল সহজ শহরে গেলেন। ওনার যখন ক্ষুধা লাগলো, উনি একটা রেস্টুরেন্টে খেতে বসলেন। রেস্টুরেন্টের বয়কে উনি ডাকলেন, বললেন আমাকে খাবার দিন। তো বয় বললেন যে আপনি কি খাবেন? তো উনি বললেন আমি ডিম খাবো। তো বয় বললেন যে মামলেট না অমলেট? তো বেচারা সরল সহজ মানুষ মামলেটও বুঝলো না, অমলেটও বুঝলেন না। তো উনি বললেন যে ঠিক আছে, মামলেট নিয়ে আসো। তখন যখন রেস্টুরেন্টের বয় ওনাকে মামলেট দিলেন, উনি একটু চমকে দেখলেন যে আহা, এটা তো গ্রামের ফাটি বিরান, শহরে এসে তুই মামলেট হয়ে গেলি। গল্পটা বললাম এই কারণে যে দেখেন, আমরা যখন হাই স্কুলে ছিলাম, হাই স্কুলের আর্টিকেল, হাই স্কুলের প্রোনাউন, হাই স্কুলের অ্যাডজেক্টিভ, হাই স্কুলের ইনফিনিটিভ, হাই স্কুলের পজেসিভ, সব কিছু মডিফায়ার হয়ে গেছে। আমরা শুনলেই আমাদের কাছে মনে হয় মডিফায়ার না জানে কী জিনিস, কিন্তু আমরা আগে যা পড়েছিলাম এগুলোই নামটা শুধু পরিবর্তন করছে। বেসিক্যালি সকল মডিফায়ার হয় অ্যাডজেক্টিভ না হয় অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। প্রথমে আমি রাখলাম অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভ। আমরা এই শব্দটা সম্পর্কে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই ক্লাসে আমরা এগুলো পড়ছি। অ্যাপোজিটিভ মানে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। দেখেন, বাংলাদেশ, এরপরে একটা কমা, তারপরে এই দেখেন আরেকটা কমা, বাংলাদেশ মাই হোমল্যান্ড, আমি অতিরিক্ত একটা তথ্য দিলাম। এটা ছাড়াও সেন্টেন্স হয়, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। তাহলে বাংলাদেশ মাই হোমল্যান্ড ইজ এ স্মল কান্ট্রি। এই জায়গাতে আপনাকে বলবে যে বাংলাদেশের পরে বলবে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। ওকে, তারপরে 2 নম্বরে ডিটারমিনার। ওই যে বলছিলাম যে ফাটি বিরান, শহরে আইসা মামলেট হয়ে গেছে। দেখেন আর্টিকেল আমরা কে না জানি, অথচ যখন বলে ডিটারমিনার তখন আমরা শব্দটা আর্টিকেলের সাথে মিলাতে পারি না, মনে করি অনেক কঠিন একটা গ্রামার। ডিটারমিনার মানে হচ্ছে AND, অর্থাৎ সকল আর্টিকেল অ্যাডজেক্টিভ, সকল আর্টিকেল অ্যাডজেক্টিভ, এগুলো মডিফায়ার কাজ করে। তারপর ডেমনস্ট্রেটিভ আমরা প্রোনাউন পড়েছিলাম। প্রোনাউন কত প্রকার বন্ধুগণ?
8 প্রকার। প্রোনাউনের মধ্যে 4 নম্বর প্রোনাউনটা কি ছিল? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই সকল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে মডিফায়ার। দিস, দ্যাট, ধিস, দোজ ডেমনস্ট্রেটিভ। তারপরে কোয়ান্টিফায়ার, সাম, ফিউ, লিটল, আরও আছে। ইনফিনিটিভ, নন ফিনিট ভার্বের একটা অংশ। ইনফিনিটিভ, নন ফিনিট ভার্ব 3 প্রকার। পার্টিসিপল, গত ভিডিওতে আলোচনা করেছিলাম, জিরান এবং ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ একটা মডিফায়ার্স। দেখেন প্রশ্ন আসতে পারে প্রি মডিফাই অথবা পোস্ট মডিফাই উইথ অ্যান ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ। যদি বলে ইনফিনিটিভ ফ্রেজ তাহলে আপনি একটা শব্দ অতিরিক্ত ব্যবহার করবেন। পজেসিভ, এই যে পজেসিভ প্রোনাউনগুলো আমরা কিন্তু পড়েছিলাম। প্রোনাউন যখন পড়ি আমরা 8 প্রকার প্রোনাউনের মধ্যে 1 নম্বর ছিল পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের 3টা রূপ, সাবজেক্টিভ, পজেসিভ এবং অবজেক্টিভ। এগুলো আমরা 6ষ্ঠ শ্রেণীতে পড়েছি। এখন তো শিক্ষা ব্যবস্থা এত উন্নত হচ্ছে, আমি জানি যে প্রাইমারিতেও প্রোনাউন নাউন সম্পর্কে আলোচনা হয় এবং ওরা শিখে আসে, ওরা জানে। তাহলে এটা দেখেন পজেসিভ, দেখেন মাই, ইউর, হিজ, দেয়ার, দিস ইজ মাই কার, বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, আওয়ার। তারপর দেখেন পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, প্লেইং। বলবে পোস্ট মডিফাই অথবা প্রি মডিফাই উইথ পার্টিসিপল। তবে সাধারণত পার্টিসিপল আমরা জানি যে পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপলের উপরই মডিফায়ারের প্রশ্ন বেশি আসে। তারপরে ইন্টেন্সিফায়ার, শব্দগুলো শুনতেই একটু অড লাগে বা একটু কঠিন লাগে, আসলে এগুলো কঠিন না। দেখেন ইন্টেন্সিফায়ার, সো এবং ভেরি, ইট ইজ সো কুল টু টলারেট অথবা হি ইজ এ ভেরি গুড বয়। আমরা এগুলো বলি যে সাধারণত ইন্টেন্সিফাই সাধারণত অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তারপরে আছে নিউমেরিক সংখ্যা 1 2 3 4। দেয়ার ওয়াজ এ ফার্মার, হি হ্যাজ 4 sons। এই যে 4 বললাম, এই 4টাই বলবে যে সানসের আগে বলবে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ নিউমেরিক ওয়ার্ডস। তাহলে আপনাকে এগুলো ইউজ করতে হবে। তাহলে বন্ধুগণ সাধারণত কি মডিফায়ার আসলে কঠিন কিছু না। এটা হচ্ছে আপনার আপনি যে মডিফায়ার জানেন এই জিনিসটাই শুধু জানতেন না, আপনি যে মডিফায়ার পারেন এই জিনিসটাই শুধু পারতেন না। আপনি মডিফায়ার সম্পর্কে যদি চিন্তা করেন বৃহৎভাবে, আসলে মডিফায়ার কিছু না, এটা হচ্ছে জাস্ট আপনি আগে যা পড়ে আসছেন তার একটা বহিঃপ্রকাশ। আর মডিফায়ার সম্পর্কে আপনি যদি ভালো কিছু করতে চান বা এটা যদি ভালোভাবে আপনি আপনার মেমোরিতে রাখতে চান অথবা আপনি ভালোভাবে বুঝতে চান, ভিডিওটা সেভ করে রাখুন অথবা ডাউনলোড করে রাখুন, বারবার দেখুন এবং আশা করি এটা বুঝবেন। তবে আমি আপনাদের একটা প্রশ্ন দিচ্ছি, ওই প্রশ্নের মাধ্যমে কিভাবে সমাধান করবেন। তো বন্ধুরা আমরা ছোট একটা প্রশ্ন আপনাদের মাঝে তুলে ধরলাম, শুধু এটা বোঝানোর জন্য যে পরীক্ষাতে প্রশ্ন কিভাবে আসে এবং আপনি কিভাবে উত্তর করবেন। এই দেখেন ছোট্ট একটা প্রশ্ন তুললাম মোবাইল ফোন সম্পর্কে। মোবাইল ফোন ইজ এ ড্যাশ ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, ইট ইজ ইউজড ড্যাশ, তারপরে ইট হ্যাজ ড্যাশ। এখন দেখেন প্রশ্নের মধ্যে ওরা কিভাবে আপনার কাছে কোন জিনিসটা আস্ক করেছে। দেখেন প্রথমটা, মোবাইল ফোন ইজ এ প্রি মডিফাই দ্য নাউন। তাহলে নাউন হচ্ছে কি ইনভেনশন, কথাটা এটাকে আপনাকে মডিফাই করতে হবে। তাহলে দেখেন আমরা লিখতে পারি একটা অ্যাডজেক্টিভ লিখব, মোবাইল ফোন ইজ এ, উত্তর কি লিখতে পারি, গ্রেট ইনভেনশন, ওয়ান্ডারফুল ইনভেনশন, তারপরে ইন্টারেস্টিং ইনভেনশন। যেহেতু এ আছে তাহলে আমরা এখানে লিখব ইজ এ গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। তারপরে বি নাম্বার উত্তর দেখেন, ইট ইজ ইউজ, চাইছে কি পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে এই যে ইজ ইউজড এটাকে মডিফাই করবেন। তাহলে উইথ ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব। তাহলে কি লিখতে পারি আমরা, টু টক অথবা কমিউনিকেট উইথ আদার্স। তারপর 3 নম্বর, সি নম্বর দেখেন
it has dash pre-modify the adjective with quantifier গুলো কি few some many এগুলো তাহলে it has some তারপর আর it has তারপর লিখলাম some disadvantages অর্থাৎ সহজ করার জন্য আমি আবার বলে দিচ্ছি অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন অতিরিক্ত তথ্য ডিটারমিনার আর্টিকেল কোয়ান্টিফায়ার সাম ফিউ মেনি ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট দোজ দিস পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি ইনফিনিটিভ টু প্লাস ভার্ব পজেসিভ হিজ মাই আওয়ার সো অন আবার বলছি সকল মডিফায়ার হয় অ্যাডজেক্টিভ না হয় অ্যাডভার্ব মডিফাই সম্পর্কে জানতে গেলে বই থেকে আপনি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে জেনে নেবেন চলে যাচ্ছি তবে অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য রেড বাটন সো দ্যাট এই got a notification every videos I upload you. Thank you very much.